প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা বা দুঃখ লেগেই থাকে, কিন্তু আপনারা সেই সমস্যা বা দুঃখ থেকে বেরিয়ে আসতে পারেন না, বা কিভাবে বেরিয়ে আসবেন সেটা বুঝতে পারেন না। তো আজকে আমরা এমন একটি গল্প শুনতে যাচ্ছি যা শোনার পর জীবনের সমস্ত দুঃখ থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে গল্পটি শুরু করা যাক। এক ব্যক্তি নিজের গ্রাম পরিত্যাগ করে অন্য গ্রামে বসবাস করার কথা ভাবছিলেন, কিন্তু তার মনে সংশয় ছিল যে গ্রামে তিনি যেতে চলেছেন আদৌ সেই গ্রামটি ভালো হবে কিনা। তাই তিনি সেই গ্রামে বসবাস শুরুর আগে সেই গ্রামেরই এক প্রবীণ ব্যক্তির কাছে গেলেন এবং জানতে চাইলেন, আপনি কি মনে করেন এই গ্রামটা থাকবার জন্য কতটা উপযুক্ত, এই গ্রামের মানুষরা কেমন প্রকৃতির। সেই প্রবীণ ব্যক্তিটি লোকটির করা প্রশ্নের উত্তর না দিয়ে বরং তার কাছে একটি প্রশ্ন করলেন, আপনি যে গ্রাম থেকে এসেছেন সেই গ্রামের মানুষেরা কেমন প্রকৃতির ছিল। উত্তরে লোকটি জানালো তার পূর্বেকার গ্রামটি একেবারে জঘন্য প্রকৃতির ছিল। সেখানকার মানুষটা যেমন ছিল নোংরা প্রকৃতির, ঠিক তেমনই ছিল লোভী। তারা সর্বদাই রেগে থাকত আর কথায় কথায় ঝগড়া করত। লোককে ঠকানো আর চুরি করা ছিল তাদের প্রধান কাজ। তখন সেই প্রবীণ মানুষটি লোকটিকে জানালো, আপনার পক্ষে মনে হয় আমাদের এই গ্রামে থাকা খুব একটা উপযুক্ত হবে না, কারণ এই গ্রামের মানুষরাও অনেকটাই এরকম প্রকৃতিরই। প্রবীণ ব্যক্তিদের উক্তি শুনে লোকটি চলে গেল। এর পরের দিন আবারও অন্য একটি লোক সেই গ্রামে বসবাসের জন্য এল এবং সেই লোকটিও পূর্বের লোকটির মতো ওই প্রবীণ ব্যক্তির কাছেই একই প্রশ্ন করল। উত্তরে প্রবীণ ব্যক্তিটি তাকেও জিজ্ঞাসা করলেন, তিনি যেখান থেকে আসছেন তার পূর্বের গ্রামটি কেমন ছিল। উত্তরে দ্বিতীয় লোকটি জানালো, তার আগের গ্রামের মানুষরা খুবই সুন্দর এবং ভালো ছিলেন। তারা একে অপরকে সাহায্য করতেন, বিপদে আপদে পাশে থাকতেন, পরস্পরকে শ্রদ্ধা করতেন এবং সবথেকে বড় বিষয় নিজের গ্রামকে তারা খুবই পছন্দ করতেন। আমরা সকলেই সেখানে মিলেমিশে থাকতাম। লোকটির কথা শুনে প্রবীণ ব্যক্তিটি দ্বিতীয় ব্যক্তিকে জানাকেন, এই গ্রামটিও এইরকমই প্রকৃতির। আসলে বন্ধুরা, জীবনে তুমি তোমার আশেপাশের পরিবেশ ও মানুষকে যেভাবে দেখবে, জীবনও ঠিক সেইভাবেই তোমাকে দেখাবে। যদি তুমি তোমার আশেপাশের মানুষ ও পরিবেশের মধ্যে কেবলমাত্র তাদের নোংরা, লোভী, স্বার্থপর অংশটিকেই দেখতে থাকো, তাহলে তোমার প্রকৃতিও সেই রকমই হয়ে যাবে। আর যদি তাদের মধ্যে ভালো বিষয়গুলিকে দেখতে থাক, তাহলে বিশ্ব সেভাবেই তোমার কাছে ধরা দেবে। এই জন্যই বলা হয়,